সুলিল কারি মামাবাদ সমস্ত প্রশংসা জগৎ সমর প্রতিপালক সে মহান রব্বুল আলমিনের। আমরা আসছি এখানে পূর্ব দেলদা কাউকা ইউনিয়ন টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগ। আমরা এখানে আছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে এখানে মসজিদ, যে মসজিদের বারান্দা আমরা ক্লাস করে নুরানি প্রথম শ্রেণী এবং শিশু যেটা নার্সারি বলা হয়, এই দুটি ক্লাস আমরা এখানে মসজিদের বারান্দায় চালাই। তো আমাদের জায়গা মোটামুটি আছে কিন্তু ঘর নেই। তো আমরা একটি তথ্যের মাধ্যমে শুনতে পেলাম, জানতে পেরেছি কোনো মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে দিয়ে, যে প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল তারা দেশের অন্যান্য জেলায় অনেকগুলো মসজিদ মাদ্রাসা দান করে থাকে এবং অনেক বিয়ে সাথীতে তারা দান করে থাকে এবং সহযোগিতা করে থাকে। তো আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যে তারা যাতে আমাদের এই মাদ্রাসাটা একটু উন্নত করে দেয়, যাতে আমাদের এখানে মাদ্রাসা মোটামুটি ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে, নুরানি শিশু এবং প্রথম শ্রেণী মিলে মোটামুটি 60 জন প্লাস ছাত্র আমাদের এখানে থাকে। তো এখন ছুটি হওয়ার কারণে শিশু চলে গিয়েছে, তাই আমরা সমস্ত ছাত্র দেখাতে পারতেছি না। তো আবার আমাদের প্রত্যেকটা ছাত্রের যে ক্লাস ছিল, ক্লাস চলাকালীন আমাদের কিছু পিকচার আছে, ওইগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাদের কাছে একটি মানবিক যে সহযোগিতা করে প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল, তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে তারা আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসাটা যেন আমরা টিকে রাখতে পারি দিনী প্রতিষ্ঠান। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এরপর যে আমাদের মাদ্রাসা নিয়ে এবং তাদেরকে নিয়ে কথা বলেন আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মৌলানা মোহাম্মদ মিনহাসউদ্দিন, তিনি আমাদের মাদ্রাসার বিষয়ে কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব দেলদা নুরানিয়া মাদ্রাসার আজকের আমরা অবহেলিত হিসাবে আমরা প্রবাসী ভাইদের কাছে আমরা যেভাবেই হোক আপনাদের কাছে একটু সহযোগিতা যেন আমরা এই মাদ্রাসা যেন উন্নত করতে পারি, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। সেই ক্ষেত্রে আপনারা যেভাবে পারেন আমাদের এই মাদ্রাসার প্রতি একটু নজর দেবেন। আমরা খুব দরিদ্র এলাকা এবং আমাদের এখানে ছাত্রদের পড়ানোর মতো আর্থিক অবস্থা গার্জিয়ানের খুব কম, সেই বিষয় এবং শিক্ষকদের বেতন দেওয়া আমাদের কষ্ট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনারা সকলেই সহযোগিতা করে আমাদের মাদ্রাসাটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং আমাদের আর্থিক অবস্থা না থাকার কারণে এই মাদ্রাসাটা আমরা মসজিদের ভিতরে শুরু করে দিচ্ছি। আমাদের ঘর যে উঠাবো একটা প্রতিষ্ঠান যে আমরা করবো আমাদের সেই সামর্থ্যটা আমাদের কাছে নাই। সে জায়গা আছে কিন্তু সামর্থ্য নাই, টাকার অভাবে আমরা একটা ঘর তুলতে পারতেছি না, যাতে আমরা মাদ্রাসাটা সুন্দর করে ছাত্রদের সুন্দর একটা পরিবেশে পরে লেখাপড়া করাতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন, আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আজীবন চিরস্থায়ী আপনাদের জন্য কৃতজ্ঞতা এবং এই মাদ্রাসার উচিলা করে আপনাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেয়। সকলে কেন আমিন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এলাকার আমাদের মৌলানা সাহেবকে, উনি আমাদের পরিস্থিতিটা তুলে ধরেছেন। তো আমরা এখানে যেন আছি, মোটামুটি আমাদের এলাকায় প্রায় 800 প্লাস পরিবার আছে এখানে, কিন্তু আমাদের এখানে মাদ্রাসা সেরকম প্রতিষ্ঠান নেই এবং চালানোর মতো আর্থিক সহযোগিতা করার মতো সেরকম মানুষ নেই। তো আমরা মাঝখান থেকে মুরব্বীদের কাছ থেকে কিছু মতামত নিচ্ছি মাদ্রাসার বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও কাছে আবদার জানান হয়েছে, আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমাকে উপকার আসবে। আমাকে ঘর নাই, আপনার কাছে দাবি, ঘরের দাবি ঘরটা আমাকে করে দিবেন, জায়গা আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।